দেখুন, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটালটা তত্ত্বাবধানে কাজ করছে। তারা যেরকমভাবে বুঝেছে, যেরকম ভালো মন্দ যা আছে তাদের কাছে যে তথ্য আছে, সেই তথ্যের উপর বেস করে নামগুলো, এই ইমিডিয়েট যে নামগুলো আছে সেই নামগুলো বাদ পড়েছে। আমি মনে করি যারা উদ্বাস্তু মানুষ যারা আছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তাদের রক্ষা কবচ দেওয়ার জন্য 2019 সালে সিএটা হয়েছে। আমি তাদের বলবো যে সিএতে আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের নামটা উঠবে এবং কোনো উদ্বাস্তু মানুষের কোনো চিন্তা করার দরকার নেই। এবং উদ্বাস্তু মানুষ এবং মতুয়ারা সবই বলতে গেলে উদ্বাস্তু। আর প্রোটোকল তো মানতে হবে। গত 6 মাস বা 5 মাস আগে যারা এসছে, সবসময় তো আসছে, তারা তো বলতে পারবে না যে আমার নামটা উঠবে, কারণ আপনাকে প্রোটোকলটা বুঝতে হবে। এটাও যেরকম থাকার দরকার, সেরকমভাবে কোনো যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের নাম থাকবে না, এটা আমাদের ডিমান্ড সবসময় ছিল। আমরা ডিমান্ড করেছিলাম এবং আমাদের এটা অনুরোধও ছিল। তার সাথে সাথে মতুয়া মহাসংঘ বিজেপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই উদ্বাস্তু মানুষগুলো তাদের বিভিন্ন জায়গাতে হেনস্থা করা হচ্ছে যখন তারা তাদের ডাক করছে, সিএতে আবেদন যখন করছে, তার আগে যে ভেরিফিকেশানে বারাসাত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, যাতে তাদের হেনস্থা না করা হয়, এটাকে ফাস্ট ট্র্যাক করা হয় এবং যদি সম্ভব হয় উইদিন 5 to 7 ডেইজের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়া হয়। কারণ যে কাল পাবে সে ওয়াই নট আজ, এরকম ম্যাটারটাই। তো সেখান থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা জানিয়েছি বিজেপির পক্ষ থেকে, আমাদের মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। আমরা আমাদের যে এমএইচের দপ্তর যিনি আছেন স্বরাষ্ট্র দপ্তরে, সম্মানীয় অমিত শাহজির দপ্তরে, যে এই যে ইন্টারনাল স্যাবোটাজ চলছে, কারণ কি মানুষগুলো গরিব, তাদের বারবার 4-5 বার তাদের ডাকা হচ্ছে এবং তাদের হেনস্থা করা হচ্ছে, যাতে এটা ফাস্ট ট্র্যাক করে উইদিন 5 to 7 বা 10 ডেইজের মধ্যে যাতে তারা এই নাগরিকত্ব পেতে পারে। তা আমি এই যে যাদের নাম যারা বাদ পড়েছে, ঠিক আছে, আমি সংখ্যাটা জানি না, এবং তাদের আমি বলবো যে আপনারা সিএতে আবেদন করুন। সিএ এর মাধ্যমে আবেদন করে যখনই আপনার আবেদন হবে তখন আপনি আবার ফর্ম ফিল আপ করে আপনি আপনার মতন করে আবার আবেদন করতে পারবেন এবং নাম উঠবে। কিন্তু আমাদের ডিমান্ড কোনো রকম যেন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমের নাম যেটা না থাকে। আর যেটা হচ্ছে সেটা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তত্ত্বাবধানে হচ্ছে এবং সুন্দর এবং ভালোভাবেই হচ্ছে। যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে ইতিমধ্যে, এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষের উপযুক্ত নথি নেই, তারা কি করবে? দেখুন, তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। একটা কথা বলি, অনেকে সিএ নিয়ে বা উদ্বাস্তু নিয়ে একটা ম্যাটার। দেখুন, উদ্বাস্তু কারা? আমি যদি উদ্বাস্তু হই, আমি প্রাণ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে হাতের কাছে যা পেয়েছি নিয়ে এসেছি। আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কোনো কিছু নেই। আমি সর্বহারা, সর্বশান্ত মানুষ, যে প্রাণ মান সম্মান বাঁচাতে চলে আসতে হয়েছে, রাতের অন্ধকারে হোক, দিনের বেলা হোক। অ্যাটাক হয়েছে, আমাকে চলে আসতে হয়েছে সব কিছু ছেড়ে দিয়ে। তো এই মানুষগুলোর কাছে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই মানুষগুলো সেলফ ডিক্লারেশন দিতে পারে, তাদের সার্টিফাই করবে যে তারা আমাদের যেরকম মতুয়া মহাসংঘ আছে, সেই মতুয়াদের দিক থেকে আমরা ভেরিফাই করতে পারবো যে মানুষটা সত্যি কথা তাদের বাংলাদেশে কোন মৌজা, কোন জেলা, কোন উপজেলা এবং ঠাকুরদা বা তার 14 পুরুষের কোথায় কি ভিটেমাটি আমরা বলতে পারবো সেরকমভাবে। আর যারা আছে ভারত সেবাশ্রম থেকে শুরু করে বিভিন্ন যে আছে সংগঠন যারা আছে, ধর্মীয় সংগঠন, তারা তাদের সার্টিফাইড করতে পারবে। গুরুদুয়ারা থেকে তারা সার্টিফাইড পাবে, যারা শিখ আছে, বৌদ্ধিস্ট যারা আছে তাদের বৌদ্ধ মঠ থেকে পাবে, জৈন যারা আছে জৈনের তাদের যে আছে ধর্মীয় সংগঠন যারা আছে তাদের থেকে পাবে। সেরকমভাবে আমাদের মতুয়া যারা আছে, আমাদের মতুয়া মহাসংঘ তারা সার্টিফাই করতে পারবো। দেখুন, একটা জায়গাতে তো কনক্লুড করে আসতে হবে, কনক্লুশনে আসতে হবে যে এই মানুষগুলোর কিছুই নেই। যাদের কিচ্ছু নেই তারা সেলফ ডিক্লারেশন দেবে এবং কোর্ট অ্যাফিডেভিট দেবে যে আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নেই, আমি জীবন এবং মানসম্মান বাঁচাতে এসেছি। দেখুন, এই লড়াইটা দীর্ঘদিনের আমাদের ছিল। এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বিভিন্ন উদ্বাস্তু সংগঠন সেই দেশভাগের পর থেকে লড়াই করে গেছে যে এই মানুষ যারা এসছে ওপার থেকে নিপীড়িত হয়ে, ঠিক আছে, রিলিজিয়াস পারসিকিউটেড হয়ে, তাদের নাগরিকত্ব দেওয়া হোক ভারতবর্ষের সাংবিধানিকভাবে। আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটু বেঁকে গেছিলো, আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে নিয়ে এসেছি, তখন আমার চিকিৎসা করে, আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি।
আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা আর হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই মানে বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।